হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 11-এ পড়ছো তাদের জন্য ক্লাস 11-এর দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওরশিপের লাস্ট পার্ট, অর্থাৎ পার্ট 11। এর আগে অনেকগুলো পার্ট দিয়েছি এবং পরপর ভিডিওগুলো যেহেতু এসেছে আশা করি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো এক্ষুনি দেখে নাও, এবং এটা শেষ হলেই কিন্তু পরের ভিডিও থেকে তোমাদের কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হবে ডেফিনেটের কোশ্চেন বাঞ্চ থেকে। আর খুব শীঘ্রই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে নোটস প্রোভাইড করা হবে, তো সেটার জন্য কিন্তু অবশ্যই করে আমার চ্যানেলে যুক্ত থেকো। তো চলো দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এর পার্ট 11 শুরু করা যাক। হু ডাজ নট রিমেম্বার দ্য বেদা লাইক ওয়ার্ডস অফ গীতা? বেদের মতো বা বেদা লাইক মানে হচ্ছে বেদের মতো, বেদের মতো গীতার এই প্রবাদ বাক্য কার না মনে আছে? কি প্রবাদ বাক্যটা? নট ভ্যারিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন। মানে কোনো ব্যক্তি কোনো রকম কর্ম না করে সেই কর্মফল কি শেষ করতে পারে বা কর্মফল লাভ করতে পারে? মানে কোনো রকম কর্ম তুমি শুরু করলে না, সেই কর্মের ফল কি কোনো ব্যক্তি ভোগ করতে পারে? এটা তো সম্ভব নয়, তাই অসম্ভব। মানে এখানে বলতে চাইছে যে কর্ম না করে, অর্থাৎ এটা যদি আমি প্রবাদ বাক্যটা বলি সেটা হচ্ছে এরকম যে কর্মরম্ভ বিনা বা কর্ম বিনা মোক্ষ লাভ বা মোক্ষ লাভ অসম্ভব। এটা হচ্ছে মূল বাক্যটা। এর মানেটা কি? যে কর্ম না করে বা কোনো কর্ম শুরু না করে তুমি সেই কর্মের ফল কিন্তু আশা করতে পারো না বা পেতে পারো না। তাই তোমাকে আজকে যদি এই টেক্সটটাকে ভালো করে পড়তে হয় বা বুঝতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? পুরো টেক্সটটাকে ভালো করে পড়তে হবে বা কোনো ভিডিও দেখতে হবে বা বাংলা মানেটা পড়তে হবে, তবেই কিন্তু তুমি পুরো টেক্সটটা বুঝতে পারবে, তাই না? তুমি যদি আগে থেকেই বলো যে টেক্সটটা কঠিন, এই টেক্সটটা কঠিন, এই টেক্সটটা কঠিন, তাহলে কি আর হবে? বুঝতে তো পারবে না। ভালো এক্সাম্পল দিলাম কিন্তু এখানে, তোমাদের রিলেটেবল এক্সাম্পল দিলাম। মে উই নট সিমিলারলি নো ফর এ সার্টেন দ্যাট not without going through this experience can we reach the realization at end. May we not similarly একইভাবে আমরাও কি জানি না যে অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে না গেলে অন্তিমে সত্যের উপলব্ধি হয় না? জিজ্ঞাসা চিহ্ন দেখো, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে একইভাবে আমরা কি জানি না যে অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে না গেলে অন্তিমে বা সবশেষে সত্যের উপলব্ধি হয় না? তার মানে আমাদের কি করতে বলছেন? আমাদেরকেও কিন্তু অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে যেতে হবে, অর্থাৎ সত্যের মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু জীবনের এই যে মুখ্য জ্ঞানটা সেটা কিন্তু আমাদের লাভ করতে হবে। যে আমাদের পুরো জীবনটাই কি ছিল? একটা স্বপ্ন ছিল, সেটা কিন্তু আমাদের একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে, অর্থাৎ কর্ম করে যেতে হবে। এবং সবশেষে কিন্তু সেই ওই যে স্বপ্নটা যেটা বললাম যে পুরো জীবনটাই একটা স্বপ্ন ছিল, সেই উপলব্ধিটা কিন্তু আমাদের হবে। Through the mother to Brahman, through new life and knowledge and many changes, through the struggles, the victorious and the defeats of the immediate future, to that safe haven of the soul where all is one, all is পিস। জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে দেখো, এখানে কিসের মধ্যে দিয়ে যেতে বলেছে? অনেক বড় লাইন। থ্রু দ্য মাদার টু ব্রাহ্মণ, মানে মায়ের মধ্যে দিয়ে, মায়ের উপাসনার মধ্যে দিয়ে কোথায় পৌঁছাতে হবে? ব্রাহ্মণে, অর্থাৎ সত্যে উপনীত হতে হবে। এবং সেখান থেকে কি নতুন জীবন লাভ করতে হবে, এবং তার থেকে কি করতে হবে? জ্ঞান লাভ করতে হবে। এবং সুদূর ভবিষ্যতে বা যেটা অদৃষ্ট বা ভবিষ্যতে আরও অনেক রকম পরিবর্তন, তারপরে ঘাত প্রতিঘাত আসবে, বাধার সম্মুখীন হব, জয় পরাজয়ের মধ্যে দিয়ে ভবিষ্যতে আমরা সেই নিশ্চিন্ত আশ্রয়, মানে যেখানে হেভেন বলা হয়, যে কোনো একটা মানুষ, হিন্দু ধর্মে মনে করা হয় যে কোনো একটা মানুষ মারা গেলে তার আত্মাটা কোথায় চলে যায়? স্বর্গে চলে যায়। তাহলে সেই আত্মাদের শান্তির জায়গা হচ্ছে স্বর্গ। তাহলে ওই শান্তির জায়গাতে আমরা যেতে পারবো। কি করতে হবে? মায়ের উপাসনার মাধ্যমে প্রথমে আমরা ব্রহ্মে উপনীত হব, অর্থাৎ সত্যিতে উপনীত হব বা সত্যে পৌঁছাবো। তারপরে সেখান থেকে নতুন জীবন ও জ্ঞান লাভ করব, এবং ভবিষ্যতে নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে, জয় পরাজয়ের মধ্যে দিয়ে, অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়ে আমরা নিশ্চিতভাবে সেই শান্তির জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারবো। এটা কে বলছে? সিস্টার নিবেদিতা কিন্তু এই কথাটা বলছেন। এরপর দেখো, As I look more and more closely into the life of the great teacher whom I have followed, এখানে কিন্তু লক্ষ্য করবে গ্রেট টিচার বলতে কাকে বোঝানো হয়েছে? স্বামী বিবেকানন্দ।
As I look more and more closely into the life of that great teacher whom I have followed, আমি আমার এই মহান শিক্ষকের যার জীবনটা আমি যাকে আমি অনুসরণ করে এসেছি বা যাকে আমি আমার গুরু হিসাবে মেনে এসেছি, তার জীবনটা আর যত কাছ থেকে বেশি দেখতে লাগলাম, আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। আমি দেখতে পেলাম যে তিনি অভিজ্ঞতার গ্রন্থের যেন, অভিজ্ঞতার বইয়ের যেন পাতার পর পাতা উল্টে যাচ্ছেন এবং উনি জ্ঞান লাভ করে যাচ্ছেন, সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড দ্যাট ইজ ওয়াজ ওনলি ওয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড অ্যান্ড হি কুড লাই ব্যাক লাইক এ ওয়ারি চাইল্ড ইন দ্য আর্মস অফ হিজ মাদার। এবং সবশেষে যখন এই অভিজ্ঞতার বইটা তার পড়া হলো, তিনি একটা শিশুর মতো, এমন একটা সময় এলো যখন তিনি এক শান্ত শিশুর মতো বা ক্লান্ত শিশুর মতো, এখানে ওয়ারি রয়েছে, ওয়ারি মানে হচ্ছে ক্লান্ত শিশুর মতো তার মায়ের কোলে বা মায়ের আর্মস লেখা রয়েছে, বা মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইন্টু দ্য সুপ্রিম রেভিলেশন নোয়িং দ্যাট অল দিস ওয়াজ বাট এ ড্রিম। এবং তিনি তার যে সুপ্রিম রিভিলেশন মানে হচ্ছে তার যে শেষ জ্ঞান বা চরম জ্ঞান যেটা লাভ করেছিলেন, সেটা হচ্ছে বা চরম উপলব্ধি যেটা করেছিলেন, সেটা উপলব্ধি হওয়ার পর মায়ের কোলে যেন তিনি মাথা দিয়ে শুয়ে পড়লেন। অর্থাৎ এখানে বলতে চাইছে যে তিনি মারা গেলেন। নোয়িং দ্যাট অল দিস ওয়াজ বাট এ ড্রিম। এবং তিনি এটা জেনেছিলেন যে এই সব কিছুই, আমাদের পুরো জীবনটাই কিন্তু একটা স্বপ্ন, এই পুরো স্বপ্নের মধ্যেই কিন্তু আমরা রয়েছি। এটা কে বলছে? সিস্টার নিবেদিতা বলছে। কার সম্বন্ধে? স্বামীজির সম্বন্ধে। আমাদের এই পুরো জীবনটা যে একটা স্বপ্ন এবং এই স্বপ্নের মধ্যে আমরা রয়েছি, সেটা অনুভব করে তিনি অভিজ্ঞতার বইয়ের পাতা উল্টে যখন ক্লান্ত হয়ে পড়লেন, তখন তিনি, বা অন্তিম শব্দটা যখন পড়ে ফেললেন অভিজ্ঞতার বইয়ের, বা শেষ শব্দটা তিনি পড়লেন, ক্লান্ত হয়ে পড়া শিশুর মতো মায়ের কোলে মাথা দিলেন এবং তারপর সারা জীবনের মতো উনি ঘুমিয়ে পড়লেন, অর্থাৎ চিরনিদ্রায় চলে গেলেন, আর কোনোদিন কিন্তু উঠলেন না তিনি, অর্থাৎ তিনি মারা গেলেন। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে এমসিকিউ শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।